ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু। বর্তমানে এই কথাটি অনেক পরিচিত আপনাদের কাছে এবং অনেক ভাইরাল একটি কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই আমার কথা বলা দেখে বুঝতে পেরেছেন আসলে কোন বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে কথা বলতে চলেছি মধু নিয়ে। সরি, মধু না, তরমুজ নিয়ে। কারণ বর্তমানে এই তরমুজটাকেই মধু নামে পরিচিত হয়ে গেছে এবং তরমুজটাই রসমালাই নামে পরিচিত হয়ে গেছে। কিন্তু আমি লক্ষ্য করেছি বা আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে যেই লোকটা এই তরমুজকে মধু বা রসমালাই বলে এত পরিমাণ ভাইরাল হয়ে গেল, রাতারাতি তাকে লক্ষ মানুষ চিনে গেল, তারপরেই কিন্তু আসলে তার যেই অভাব অনটন বা তার যে বিপর্যয় এটা নেমে আসলো। কারণ সে কিন্তু তরমুজ বিক্রি করেই কিন্তু ভাইরাল হয়েছিল। সে তরমুজ বিক্রি করার কারণেই কিন্তু অনেক মানুষ তাকে চিনেছিল। কারণ মানুষ অনেক চেনার পেছনে কারণ হচ্ছে তার বচনভঙ্গি, তার বিক্রি করার যে আধুনিক বা অন্য একটা কৌশল, এটার জন্য কিন্তু মানুষ তাকে চিনেছিল। কিন্তু সে যখন ভাইরাল হয়ে গেল, ঠিক তারপরেই যেটা শুরু হলো যে পরের দিন থেকেই যত ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট বড় যেটাই হোক, তারা তার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিল। এমন পর্যায়ে এটা তৈরি হলো যে মানে তার গলায় খেয়াল করেছি বা আপনারা দেখেছেন অনেক মাইক্রোফোন লাগানো ছিল এবং এত পরিমাণ ক্যামেরা বা এত পরিমাণ ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তার ইন্টারভিউ বা তার ভিডিও না শুরু করে দিল যে যারা আসলে তরমুজটা কিনতে চাচ্ছে তারা সেই পর্যন্ত পৌঁছাতে পারলো না। যারা অরিজিনাল ক্রেতা তারা তরমুজ কেনা থেকে বিরত থাকলো এবং যারা ক্রিয়েটর আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু তার ভিডিও নেওয়া শুরু করলো। তারা ভিডিও তৈরি করে সেখান থেকে ভিডিও আপলোড করে সেই ভিডিও আপলোড করে কিন্তু তারা ঠিক ইনকাম করে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই তরমুজ ব্যবসায়ী। আজকের একটা নিউজে দেখলাম, নিউজ না একটা পেজ থেকে দেখলাম যে সেই লোকটি 1.5 লক্ষ টাকার তরমুজ কিনেছে। কিন্তু এই যে সাংবাদিকরা আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদের এত পরিমাণ ভিড় বা রীতিমতো তার কাছে এটা অত্যাচার মনে হচ্ছে, যার জন্য তার 1.5 লক্ষ টাকার তরমুজ কিন্তু নষ্ট হতে চলেছে। সুতরাং আমরা যেটাই করি না কেন, আমরা কাউকে ভাইরাল করব ভালো কথা, সমস্যা নাই, বা কেউ হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে এটা তো সমস্যা নাই। কিন্তু যখন যে ট্রেন্ড চলছে সেটা নিয়ে ভিডিও তৈরি করা, এটা একটা ভিউজের বিষয় আছে, কিন্তু এটার এটার কারণে কিন্তু তার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যাকে নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে। কারণ সে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আজকে সে ট্রেন্ডিংয়ে আছে, 2 দিন পর কিন্তু সে কোনো ট্রেন্ডিংয়ে থাকবে না, তখন কিন্তু কেউ আবার তাকে মনে থাকবে না। তখন আবার নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়ে যাবে, তখন আবার এই কন্টেন্ট ক্রিয়েটররা তার পিছনে পড়ে যাবে। কিন্তু এই যে সাময়িক যে তার ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে, এটা দায়ভার কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরদের। তাই ভাইরাল হবে ভালো কথা, কিন্তু তার যেন ব্যবসার ক্ষতি না হয় সেই দিক লক্ষ্য রেখে কাজ করতে হবে। তার যখন ফ্রি সময় থাকে আপনি তাকে ইনভাইট করে দিয়ে যার প্রয়োজন কিন্তু টাকা দিয়ে তার ইন্টারভিউটা নেন, তাহলে সেও লাভবান হলো, সেখান থেকে কিন্তু আপনিও লাভবান হয়ে যাবেন। কিছুদিন আগে কী ছিল, চাচা হেনা কথায়, তারপর কি হলো, একটি পান বানাই স্বামীর জন্য, এখন আবার শুরু হয়েছে কি কই কই মধু রসমালাই, এই যে এই ধরনের কথা। তো এটাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যে ভাইরাল হোক না কেন বা আপনারা যাকেই ভাইরাল করেন না কেন, তার যেন কোনো ক্ষতি না হয় সেই ভাইরাল হওয়ার কারণে এটা অবশ্যই সব সময়ের জন্য লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।